আল্লাহর নবীর দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 3 দিন উনুন জ্বলে না, পেটে বাবা ক্ষুধা। দুই ভাই কাঁদতে কাঁদতে মার গলা ধরে বলল, মা গো আমাদের ক্ষুধার যন্ত্রণা মিটিয়ে দিন, আর বোধ আমরা বাঁচবো না মা। এই দেখেন পেটে কিছু দানা পানি নেই। মা ফাতেমা কাঁদছে, চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে, আসলে চোখের পানি মুছছে। হাসান হোসেন চোখের পানি মুছে দিচ্ছে। আল্লাহর নবী দেখে বলছে, মা ও মামা তুমি 10 মাস 10 দিন পেটে রেখেছো। ওরে মা গো একবার বলো মা তুমি এমন করে কান্দো কেন? আমাদের ক্ষুধার জ্বালা তুমি কি নিবারণ করবে না? মাগো আমরা কার দ্বারে যাবো মা? আমরা কার কাছে যাবো মা? আমাদের পেটে কিছু নেই তো মা, কিছু খেতে দাও না মা। জি আজকে আমরা কত কি খাচ্ছি বাবা। আল্লাহ নবীর মেয়ে ঝরঝর করে যখন কাঁদে, দুই বাচ্চা বলে, মা গো কেঁদো না। ও মা তুমি কেঁদো না, কেঁদো না। ওরে মা গো আমরা দুই ভাই নানার বাড়ি যাচ্ছি মা, দেখি যদি কিছু খাদ্য পাওয়া যায়, ক্ষুধার জ্বালা নিবারণ করে আসি। ও ভাইরা রে, হাসান হোসেন ছিল মহব্বতের দুই ভাই। বাবা গলা দোকানে জুড়ে কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে হাজির। ও নানু নানু আহা কি মায়ার জিনিস। ও নানু নানু আল্লাহ রসুল মদিনার মেম্বার বসে আছে, ছুটে এসে দুই বাচ্চার কোলে তুলে দুই গালে চুমা দেয়। মানিক তোরা খবর দিলে আমি তোমাদের বাড়ি যেত, তোরা আমার কাছে এলি কেন বল? তোরা তো খবর দিলে পারতিস আমি তোদের বাড়ি যেত। তোরা আমার নয়নের তারা না, তোরা আমার নয়নের মানিক না? না না নানু আমরা একটা আরজু নিয়ে এসেছি। মদিনার মেম্বার রসুল বসে আছে, আর দুই উরুর উপরে আমার বিশ্ব নবীর দুটো নাতি। নানু আরজু করবো? হ্যাঁ। আল্লাহ নবীর দুটো নাতি নানার মুখে দিয়ে তাকে বলছে, নানা গো আজকে 3 দিন হয়ে গেল হাঁড়িটা চুলে ওঠে না। আমার মা জননী আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারে না, আমরা বড় গরিব। ও নানা আর বোধহয় বাঁচবো না, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধা জ্বালা মিটিয়ে দিন। আল্লাহ নবীর নাতি এই কথা বলার পরে বাবা তাকিয়ে থাকে, নবীর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর নাতি ডেকে বলতে, আম্মা জান গো আমরা ক্ষুধার কথা বলেছি, মা কাঁদে। নানু গো তোমার কাছে বলছি কাঁদছো কেন? ব্যাপারটা তো বুঝলাম না। আমরা আলীর বেটা, তুমি হলে আমাদের নানা বিশ্ব নবী, আমার মা হচ্ছে জান্নাতের রানী। আজকের আমাদের এমন অবস্থা কেমন করে চলবে? ভাইরা আমার নবী কাঁদছে, চোখের পানি গড়িয়ে আমার নবীর দাড়ি মোবারক ভিজে যায়। ও নানু নানু আমরা কি চলে যাব? আমাদের গালে কিছু দেবা না? নানু আমরা কিছু খাবো না? আল্লাহর নবী এক মিনিট দেরি করতে না বীর বাবা গো, বাবা পিঠে বাবা সামনের জামা টাকলা করে দেখিয়ে দিলেন। নবীর নাতি আমার বিশ্ব নবীর পেটে দিকে তাকিয়ে দেখে, বাবা দুটো পাথর বাঁধা নবীর পেটে। বিশ্ব নবীর নাতি কেঁদে বলছে, নানু গো তোমার পেটে পাথর দেখলাম কেন? তোমার পেটে পাথর বাঁধা কেন? আমার নবী দুই নাতির গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোদের মা তোদের 3 দিন খাওয়ায় না, আর আমি তোদের নানা 7 দিন কিছু খেতে পাইনি। তাই পেটে পাথর বেঁধে ক্ষুধার জ্বালাটা একটু ঠান্ডা করছি। নানু নানু এত কষ্ট, এত দুঃখ। হ্যাঁ
কি করবে উপায় নেই। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী জামাটা ঢেকে দিলে হাসান বলে নানা গো, হোসেন বলে নানা গো, আপনি তো মুসা নবীর মতো নবী না, লুত নবীর মতো নবী না, ইহা নবীর মতো নবী না, ইসহাক নবীর মতো নবী না, আপনি ইব্রাহিম নবীর মতো নবী না, আপনি ইসমাইল নবীর মতো নবী না, আপনি হলেন বিশ্ব নবী। নবী গো, আপনার পেটে পাথর বাঁধা মানায় না, আপনি যা বলবেন আল্লাহ তো তাই দেবে। ও ভাইরা, বিশ্ব নবী তুই নাতির কোলের মধ্যে বলছে নানু ভাই তোরা ঠিকই বলেছিস, আমি যা দাবি করব আল্লাহর জান্নাতের নাজিনাত আমার কাছে পাঠিয়ে দেবে। আমি যা বলবো আল্লাহ আমার তাই দেবে, কিন্তু আমি দুনিয়ায় চাবো না, আমি বলবো না। কেন? কেন নানু কি হয়েছে? সবাই তো আল্লাহর কাছে চায়, হ্যাঁ, আর তুমি চাবে না কেন বলো? আমি নবী পাক দেখলে নানু ভাই গো, আর যদি দুনিয়ার জমিনে চাই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে, 12টা মুখ ছাড়বে, জমিন পুড়ে তামা হবে, ওই দিন উম্মতরা কাঁদবে, মাথার ঘেনু টকটক করে ফুটবে। আরে নানু ভাই রে, খুদার কথা আল্লাহর কাছে নাচে না বলে আমার উম্মতের জন্য কিয়ামতে আদালতে আল্লাহর কাছে দাবি করব। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। কত বড় নবী, হ্যাঁ, আজকে সেই নবীর উম্মত বলে দাবি করে মিথ্যে কথার হাফেজ। মুসলমান, তোমার আমার মুখ দিয়ে মিথ্যে কথা বেরোচ্ছে, হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছ। জি পায়ে ধরে বলছি, এখন ফিরে আসুন, আমার নবীর উম্মত হন, আমার নবীর ভালোবাসা বুকে নেন। যদি বেহেশতে যেতে চান, জি আল্লাহর নবী পেটের জামা ঢেকে 2 বাচ্চার 2 কাঁধে করে মা ফাতেমার বাড়ি গেলেন। একটু জোরে বললেন, সবাই মিলেমিশে বললেন, ও মা, মাগো দরজাটা খুলে দাও। আমার নবী কোনদিন ফাতেমা বলে ডাকতেন না, কিতাবে এসেছে আমার নবী ফাতেমাকে যখনই ডাকতো মা বলে ডাকতো। জোরে বলুন কেন? আমার নবী যখন 6 বছর বয়স, আমার নবীর মা দুনিয়ার থেকে চলে গেছে। বাবা, আমার নবী মার আদর আল্লাহ পাইনি, তাই নিজের মেয়েকে মা বলে ডেকে আমার নবী আল্লাহটা মিটিয়ে নিতে। আমার নবী ডেকে বলছো, মা, মা দরজাটা খুলে দাও মা। ফাতেমা দৌড়ে এসে দরজাখানা খুলে দেখে 2 বাচ্চা বিশ্ব নবীর কাঁধে। জোরে বলে আমার নবী পাক ডেকে বলছে, ওরে আমার নয়নের তারা হাসান হোসেন, আজ তোরা কার কাঁধে উঠেছিস জানিস? আজকের কার কাঁধে উঠেছিস? আমার আব্বা হচ্ছে আল্লাহর দোস্ত। হ্যাঁ, তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে না? তোরা আমার আব্বার কাঁধে উঠলি কেন বল? তোরা তো হেঁটে আসবি। আল্লাহর নবী 2 বাচ্চার লাভিয়ে ফাতেমার গলাখানা জড়িয়ে বলছে, ও মা, মা, ও মা, মা, আমার হাসান হোসেনকে আমার সামনে দুঃখ দেবে না, আমার সামনে ব্যথা দেবে না। হাসান হোসেন আমার কোলে উঠেছে, তাই বলি তুমি দুঃখ করছো, তাই বলি তুমি ব্যথা পাচ্ছ, বেয়াদবি হয়েছে। আমি নবী পাক বলছি, শুনে নাও, আমার হাসান হোসেনকে আল্লাহ বড় ভালোবাসে। জানো, যেদিন মদিনার মসজিদে ঈদের 3 দিন আগে আমার নবী পাকের গলাটা জড়িয়ে বলেছিল, না না, আমরা 2 ভাই একটু ঘোড়া চাপবো। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিল, নানু ভাই, আমি গরিব নবী, আমার ঘোড়া কেনার মতো তো টাকা দেয়, আমি তোদের কি ঘোড়া কিনে দেব?
নবী পাকের নাতি বলছে না না আমরা ঈদের মাঠে যাব ঘোড়ায় চেপে, তুমি ঘোড়া দেবে না? আল্লাহ রাসূল বলছে শোন আমি তোদের ঘোড়া চাপাবো, আমি তোদের ঘোড়া চাপাবো। কই ঘোড়া কই? চাপাবো। আল্লাহ নবী মদিনার বারান্দায় হাত দুটো মাটিতে গেড়ে দিলেন, হাঁটু দুটো মাটিতে গেড়ে দিলেন। আল্লাহ নবী বললেন নানু ভাই আমার ঘোড়া কেনার মতো কোনো পয়সা নেই, আমি নবী আমি তোদের নানা এমন করে দাঁড়িয়ে গেছে হামাগুড়ি দিয়ে, তোরা আমার পিঠে বসে যা, আমি তোদের নিয়ে ঘোড়া ঘোড়া খেলতে চাই। দুই বাচ্চা নবীর পিঠে চড়ে নবীর মাথার চুল হাত দিয়ে ধরে নবীর গালে মারচার বলছে ঘোড়া জোরে চল, ঘোড়া জোরে চল। আহা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে সবে ঢুকেছে, ঢুকে দেখার পরে হাউমাউ করে কেঁদে উঠেছে। দুই নাতির নবীর নাতির দুটো বুকে করে নিয়ে বলছে আরে তোর কার গালে মারছিস তোরা দুই ভাই? আরে তোরা কার মাথার চুল ধরে টানছিস? তোরা চিনিস? তোদের নানা হতে পারে, উনি তো আল্লাহর দোস্ত, উনি তো রহমতের নবী। আজ তোরা কি করছিস? এত বড় বেয়াদবি, নবীর গালে মারছিস। আল্লাহ নবী আবু বকর দিতাকে আবু বকর আবার হাসান হোসেন মনে দুঃখ দিলে কেন? তুমি জানো না জানো না জানো না ওরা আমার পিঠে চড়ে যখন আমার মাথার চুল ধরে আমার দুই গালে মারে, আমি যখন হামাগুড়ি দিয়ে হাঁটি আমার আল্লাহ কত খুশি হয়। কি বুঝলেন? বেরেন এসছে কথাগুলো? হ্যাঁ সেই নবীর নাতি দুই কাঁধে ফাতেমা দরজাখানা খুলে দিয়েছে। ও মা মা আমার নানু ভাই 3 দিন খাইনি কেন বলো? ফাতেমা ছিল লাজুক মানুষ, আমাদের গ্রাম্য মেয়ে না, জি স্বামীর কথা ভড়ভড় করে বলবে পাশের বুড় সামনে, জি আল্লাহু আকবার। আর স্বামীর যত গাল বাজে কথা মুখ দিয়ে বলবে। মা ফাতেমা জীবনে কোনোদিন বিনা কারণে বাইরে বার হতো না। যখনই বাইরে বার হতো ফাতেমা বোরকা পরা, হাত মোজা পা মোজা পরা। জোরে বলুন। এমনি দেখে আসবেন জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে বাবা। 2001 সালে যখন আমি গেছি মা ফাতেমার কবরটা আমি জিয়ারত করেছি ওপেন। আর গত বছর উমরা হজে গেলাম, মা ফাতেমার কবর দেখা গেল না, সরকার ঘিরে দিয়েছে পাঁচিল দিয়ে, মা ফাতেমার কবর দেখতে দেয় না। জান্নাতুল বাকি ঘিরে রেখেছে সরকার, মা ফাতেমার কবরে ঢুকতে দেয় না। কেন? ফাতেমার কবরে গেলে হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে, আছাড় খায়। জি আল্লাহু আকবার। তাহলে তিনি ছিল কি নারী? আল্লাহ নবী দেখে বলছে মা আজকে বুঝতে পেরেছি ঘরে কোনো দানা পানি নেই, আবার হাসান হোসেন তুমি খেতে দিতে পারোনি। ঠিক আছে দেখি আমার নবী দুই নাতির কাঁধে করে নিয়ে মদিনার পথ ধরে আমার নবী চলতে লেগে যায়। বিশ্ব নবী যেতে 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 একটা খেজুর বাগানে চলে গেল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, খেজুর বাগান মালিককে ডেকে বলছে বাবা তোমার কি কোনো কাজের মানুষ লাগবে? তোমার কোনো কাজের মানুষ লাগবে? আমি তোমার একটু মজুরি করে দেব, আমি তোমার একটু জন খেটে দেব। আল্লাহ রাসূল বিশ্ব নবী তিনি আমাদের জন্য মজুরি করলেন। কিতাব এসেছে ইহুদি আমার নবী চেনে না, আমার নবীর জানে না উনি যে রহমতের নবী। বলছে হুজুর আমার বাগান আপনি কি কাজ করবেন? বলে তুমি যে কোনো কাজ দেবে আমি করব, তবে কাজের বিনিময় আমার কিছু খেজুর দিতে হবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন
আল্লাহর নবী বললেন ঠিক আছে কি কাজ করব বলে কুয়ার থেকে পানি তুলে বালতি করে চারাগুলো ভিজিয়ে দেবে প্রত্যেক বালতি একটা করে খেজুর আমার নবীর কি মজুরি করার দরকার ছিল হ্যাঁ আমার আল্লাহ তো নিজে বলেছিল নবী তুমি কি চাও আমি তাই দেব আমি তো চামড়ার চোখে দেখে এসেছি মদিনায় একটা পাহাড় পাওয়া গেছে পাহাড় আমেরিকা কিনবে বলে পাগল হয়ে গেল পাহাড়টা কিনবে কোন পাহাড় আমার নবী যে পাহাড়ে দাঁড়িয়ে বলেছিল সাহাবীরা আমি যদি বলি পাহাড়ের তলায় সোনা আছে তোমরা কি বিশ্বাস করবে সাহাবীরা বলে সাদ্দাকতু ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন ঠিক নবীর কথা ঠিক আছে কিনা আমেরিকা ওই পাহাড় কেনার জন্য পাগল সৌদিকে বলল আমি এই পাহাড়টা কিনবো কত নেবে বলো সৌদি সরকার চিন্তা করলো আমেরিকা পাহাড় কেনার জন্য পাগল কেন খুঁড়ে দেখা গেল পুরো পাহাড়টা সোনার পাহাড় জোরে বললেন না ইন্টারনেটে দিয়েছে দেখে নেবে সোনার পাহাড় পুরো পাহাড়টা সোনার গাইতে মারলে সোনা বার হচ্ছে আমার নবী ১৫০০ বছর আগে বলেছিল কথা কাজে মিলে যাচ্ছে বাবা হ্যাঁ জি আমার নবী পাক বলল ঠিক আছে আমি মজুরি করব দুই নাতির লাভিয়ে আল্লাহ নবী বালতি দড়ি নিয়ে এক বালতি দু বালতি তিন বালতি চার বালতি পানি তুলতে 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 ৮ বালতি পানি তুলেছে নবী আমার মনে করলো আল্লাহ ৮ বালতি ৮টা খেজুর পেলাম কিন্তু আমরা তো মোটে মাঠে ৫ জন হাসান হোসেন আলী ফাতেমা আর আমি হলাম বিশ্ব নবী এই মতের ৫ জন তাহলে 10টা খেজুর হলে আমাদের 2টো করে ভাগে পড়বে ৮ বালতি পানি তুলেছে মনে করলেন আর 2টো বালতি পানি তুললে আমি 10টা খেজুর পেয়ে যাব আমার নবী এইবার বালতি দড়ি নিয়ে বাবা যে গর্তে লাফিয়ে পানি তুলবে হঠাৎ দড়িটা ছেড়ে গর্তে বালতি পড়ে গেল বেঈমান ইহুদি দৌড়ে এলো ও প্রতিজ্ঞ আজকের আমার বালতি কই বলে গর্তের মধ্যে বালতি পড়ে গেছে কেন কি ব্যাপার বলে দড়িটা ছেড়ে গর্তে পড়ে গেছে ও ভাইরা রে বেঈমান ইহুদি আমার নবীর চেনে না বাবা আমার নবীর গালে ঠাস করে একটা চড় মারলো আমার নবীর গালে 5 আঙ্গুলির দাগ বাবা ভেসে গেছে আমার নবী পাক দেখো ইহুদি তুমি আমার মারলে কেন বাবা আমি তো ইচ্ছা করে বালতি ফেলিনি দড়িটা ছিঁড়ে গেছে আমি কি করব বাবা তুমি আমার গালে মারলে কেন এই বলে দাঁড়িয়ে আছে আমার নবী পাক বলছে ইহুদি গো তুমি যখন মেরেছো তখন কিছু বলবো না অন্তত আমার 8টা খেজুর তুমি দাও 8টা খেজুর দাও আমি 8 বালতি পানি তুলেছি 8টা খেজুর দাও ইহুদি ডেকে বলছে ও প্রতীক আমি খেজুর একটাও দেব না আগে আমার বালতিটা তুমি তুলে দাও তারপরে খেজুর দেব আমার দিনের নবী রহমতের নবী আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ আজকের বালতি না তুলে তো খেজুর দেবে না ও ভাইরা রে নবী পাকের গালে মেরেছে আমার নবী পাক সহ্য করেছে কোনো প্রতিবাদ করেনি কারণ কিতাবে বলা আছে বিশ্ব নবীর গাল আল্লাহ যা বল দিয়েছিল 40টা যুবকের বল আমার বিশ্ব নবীর শরীর আল্লাহ দান করেছিলেন একটা চড় মেরেছে নবীর গালে নবী যদি তুলে হাসার মারতো ওর কিছু পাওয়া যেত জি আমার নবী পাক বলছে আল্লাহ আমি কি করব বালতি না দিলে তো খেজুর দেবে না আল্লাহ পাক আওয়াজ দিলেন ও বন্ধু তুমি কেঁদো না যখন তোমার গালে মেরেছে তবে খবরদার তুমি বিচলিত হবে না তুমি বিসমিল্লাহ বলে তোমার ডান হাতখানা গর্তের কাছে লাগিয়ে দাও আমি আল্লাহ বালতি তোমার হাতে তুলে দিচ্ছি আমার দিনের নবী যেই বালতি গর্তে হাত দিয়েছে বাপ আল্লাহ পাক বালতি হাতে তুলে দিয়েছে আমার নবী পাক বলছে ইহুদি এই লাও তোমার বালতি লাও ইহুদি বালতি চিন্তা করলো
আজকের বালতি পেলাম কিন্তু গালে তো মারলাম। বাবা 8টা খেজুর পেড়ে নবীর কাছে দিলেন। আমার নবী বাবা জাহেন্নামাজের পাটিতে আমার নবী নিয়ে আর 2 নাতির কাঁধে বিশ্ব নবী নিয়ে ফাতেমার বাড়ি চলে যায়। একজন পথিক যাচ্ছিল, জিজ্ঞাসা করছে পথিক 2 বাচ্চা কাঁধে করে নিয়ে যাচ্ছে, উনি কে বলো তো? আমি গালে মারলাম, বালতি তুলে দিল, আমার তো কোনো প্রতিবাদ করলো না, উনি কে? প্রতিবাদ ইহুদি রে, যাহার গালে তুমি মেরেছো উনি তুমি কি চেনো না? বলে আমি তো চিনি না। যার কথা জবুর কিতাবে, ইনজিল কিতাবে, তাওরাত কিতাবে লেখা আছে উনি সেই বিশ্ব নবী। ইহুদি 1 মিনিট দেরি করলো না, বাবা ঘরের মধ্যে চলে গেল, একটা অস্ত্র বার করে নিজের হাতটা কাটা উপরে রেখে এক কোপে বাবা নিজের হাতটা কেটে আলাদা করে দেয়। প্রভু গো, এই হাতটি যখন মেরেছি এই হাত আমি রাখবো না, এই বলে কেটে ইহুদি 2 ভাগ করে দেয়। সাদা কাপড় হাতে জড়িয়ে ব্যান্ডেজ করে আমার নবীর খোঁজে দৌড়াতে লাগলো। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? ফাতেমার বাড়ি নবী সবে ঢুকেছে। ও নবী, আমি ইহুদি এসেছি। আল্লাহর নবী ডেকে বলছে, ইহুদি তুমি আবার এলে কেন বাবা? তুমি তো আমার গালে মেরেছো বাবা, আমি তো তোমার বালতি তুলে দিয়েছি বাবা, তুমি আবার এলে কেন? কি হয়েছে? নবী গো, আপনি একটুখানি বেরিয়ে আসেন, আপনার পা দুখানা ধরতে চাই। ও নবী, আমি আপনার চিনতে পারি অন্যায় করেছি গো। আমার দিনের নবী, রহমতের নবী মা ফাতেমার ঘর থেকে যখন বেরিয়েছে, ইহুদি নবীর পা দুখানা জড়ি ঝরমার করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি অন্তত আমার ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আমি আপনার চিনতে পারিনি, আপনি রহমতের নবী, আমি আপনাকে জানতে পারিনি, আমার ঈমানের কলমা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল ডেকে বলল, বাবা হাত দুটো বাড়িয়ে দাও। ইহুদি বলছে, হুজুর আমি একটা হাত বাড়াতে পারবো, 2টো হাত পারবো না। কেন? আমি যে হাতে আপনার গালে মেরেছি এই হাতখানা আমি কেটে ফেলেছি, আমি বাম হাতে কলমা পড়বো। রাসূল বলছে, বেয়াদবি বাবা, যাও হাতটা তুমি কেটে ফেলেছো, হাতটা তুমি নিয়ে এসো, আমি বিশ্ব নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? কোন নবীর উম্মত আমি আপনি? হ্যাঁ, কোন নবীর উম্মত? মুসলমান। সঙ্গে সঙ্গে ইহুদি ছুটে গেল, হাতখানা আনলো। আল্লাহ নবী রহমতের নবীর হাতে যখন হাতটা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে, এই হাত এই দেখেন আমি কেটে ফেলেছি, যে হাত আপনাকে মেরেছিলাম। আমার নবী পাক বলল, আল্লাহ, ইহুদি নিজের ভুল তো বুঝতে পেরেছে, আজকের কলেমা পড়ে মুসলমান হবে, কিন্তু হাতটা তো কাটা, কলেমা পড়তে পারবে না। আল্লাহ পাক দেখে বলেন, নবী গো, রহমতের হসপিটালে ভর্তি করে একবার তুমি হাতটা কাটা, হাতটা ওই কাটা জায়গায় বিসমিল্লাহ বলে তুমি লাগিয়ে দাও, আমি আল্লাহর জোড়া লাগিয়ে দিচ্ছি। যেই বিশ্ব নবী, রহমতের নবী বিসমিল্লাহ বলে কাটা জায়গায় লাগিয়ে দিয়েছে, হাতটা জোড়া লেগে গেছে, আগের থেকে আরো কংক্রিট হয়ে গেছে। কলেমা পড়লেন, নবী গো একটুখানি দাঁড়ান, একটু দাঁড়ান, শুধু আমি কলমা কেন, আমার সপরিবারে ঈমানের কলমা পড়ে মুসলমান হব।
ছুটে বাড়ি গেল, যত ধন দৌলত টাকা পয়সা জমি সব নবীর কদমে আনলেন। নবী গো, আপনার নাম তাওরাত, জব্বুর, ইনজিল কিতাবে লেখা, আপনি সেই বিশ্ব নবী। এই লেন, আমার বলে কিছু নেই, এখন আজ থেকে শুধু আপনি আমার। হ্যাঁ, মিলাদে চাঁদা চাইতে গেছে, চাচা পকেটে হাত দেওয়ার বার করে। জি, এত বড় একটা মাহফিল প্রতি বছর হয়, আল্লাহু আকবার। কেন ওয়াকাতরে চাঁদা দেবে না? হ্যাঁ, ওয়াকাতরে দেবে না? ছেলেরা মাহফিল করছে, এই লাও টাকা লাও, আরে উপজে দেবে না? চেয়ে 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 চপ্পল হয়ে যাচ্ছে, তাও বলতে মিলাদে গে দেবো। আমি মিলাদ শুনতে যাবো, ওখানে গে দেবো। আপনাদের বলতে না, হয়তো মনে করছে হুজুর বোধ আমাদের বলতে। আপনারা ভালো মানুষ, আপনারা চাবার আগে দিয়েছেন, আমি বুঝতে পারছি। জি, এইবার মিলাদে এসে কমিটি বলছে চাচা পয়সা দে, বলতে সে জামা গায়ে আসেনি, জামা পাল্টে। আবার বড় বড় কথা, হ্যাঁ দেবো না, কি করবি করিলিস। আল্লাহু আকবার। আজকের মরা মা বাপ গুলো কবরে, ওদের কত আনন্দ হচ্ছে আজকের। আমার ফুরফুরা পীর সাহেব হুজুর দোয়া করবেন, উনি হলেন কুরাইশ বংশের মানুষ। জি, উনি হলেন কুরাইশ বংশের মানুষ, ওনার ইজ্জত আলাদা, আমাদের মতো সৈয়দ আলী না। জি, হাত তুলে যখন দোয়া করবেন, আল্লাহ পাক ওনাদের দোয়া ফেরাতে পারবেন না। জোরে বলুন। অনেকে আবার মৌখিক ফুরফুরা মানে, অন্তরের মানে না। আমার যত ওয়াজ আছে ইউটিউবে দেখবে, ফুরফুরা বসিরহাটের ওয়াজ বেশি আছে, বেশি আছে। কেন? আমি তো নিজে চোখে ছোট হুজুরের সঙ্গে দেখেছি, ছোট সঙ্গে জলসা করেছি আমি। আপনাদের দোয়া, আমি ন হুজুরকে চোখে দেখেছি, আল্লাহ আমার দেখিয়েছে বাবা। জি, চোখে না দেখলে বুঝতে পারবেন না কেমন আল্লাহর ওলি ছিল বাবা। আমার মেজি হুজুরের হাতে হাত দিয়ে আমি মুরিদ হয়েছিলাম বাবা। যেনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল, আমার মেজি হুজুর 5000 বার আমার রসুলকে দেখেছে। একটু আসতে বললেন না? এত লোকের মাহফিলে বসে আছেন, মাহফিল তো ভরে গেছে বাবা। ওই একজন হাত তুলে বলেন, হুজুর আমি নবীকে দেখেছি। হ্যাঁ, অত সহজ না বাবা, অত সহজ না। নবীকে দেখতে গেলে জীবন তৈরি করতে হবে, নবীকে দেখতে গেলে জীবনটা পরিবর্তন করতে হবে। ওই সংসারের জ্বালা জড়িয়ে পড়লে হবে না। জি, মসজিদে গেলেন আর পাখির মতো বেরিয়ে পড়লেন, নবীর দেখা হবে না। নবীকে দেখতে গেলে নিজের জীবনটা ফানাফিল্লা করতে হবে, তারপর নবীকে দেখতে পাবেন বাবা, এর আগে না। জি, এজন্য বলছি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো আজকে। আমি প্রথম উঠে দেখেছি লোকজন কম ছিল, আমি মনে করলাম বোধহয় বাইনানের ভাইরা বেশি বোধহয় মাহফিল শোনে না। এখন দেখছি মাশাআল্লাহ খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রচন্ড গরম, আজকে তো 42-43 ডিগ্রি সেলসিয়াস আজকের গরম। হ্যাঁ, 44, আরো বলছে 48 নাকি ছাড়াবে। জি, কত এসি খাটাবা, খাটিও বাবা, আল্লাহর মার বড় মার। এজন্য বলছি খুব সাবধান বাবা, খুব সাবধান। নবী দেখার মতো চোখ করে দেখতে পাবেন। আর একটু তাকবীর দেবো বাবা? আরে কথা বলেন, দেবো? খুব গরম লাগছে না তো? আরে লাগে, লাগুক না একটু, আল্লাহ খায়ের করবে। আমার বক্তব্যগুলো আলাদা বাবা, হয় রুগী সারুক না সরু, তোমার মতো রুগী নিয়ে আমি দোয়া করতে রাজি না বাবা। জি, সবাই পিছনের ভাইরে যখন অনেক এসছেন, আমি প্রথম তাকবীর দিছিলাম, আর এখন একটু দিচ্ছি, আমার পরে হুজুর আসবেন বাবা। সবাই একটু আওয়াজ দিয়ে গলা ছেড়ে আল্লাহর নাম নাম তো দেখি। নারায়ে তাকবীর। আমার বুড়ো বুড়ো বাপ একটু আসতে দাও, তোমাদের বেলা গড়িয়ে গেছে। জি, আমার জোয়ান যুবক ছেলে একটু জোরে দাও, কারণ তোমাদের এখন বয়স কম,
আমার বুড়ো বুড়ো বাপ যেন জোরে দিও না, তোমাদের সেদিন চলে গেছে বাপ, তোমাদের বেলা গড়ে গেছে বাপ। হয়তো মনে করছে বাচ্চা ছেলের মতো একটু জোর দেয়, জোর দিলে এখন ক্ষতি হবে না হয়তো। জি সাবধান বাবা। জি নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ বাইনান মুসলিম পাড়ার গ্রামে মহানিস আলে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ খুব আওয়াজ, সত্যি আগের চেয়ে আওয়াজ এত বাড়লো, আমি খুব খুশি বাবা। একটু জিকির করেন আর একবারে লা ইলাহা, কেউ মুখ চুপ থাকবেন না, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, এই আমাদের শেষ জীবনের মানি, এইটা আপনার পথের প্রতি কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর 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 আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আইলাইকে দেখবে নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো হচ্ছে। নূর 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 আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আইলাইকে দেখবে নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা। ওয়া আলা আলি। এতিম নবী গরিব নবী, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চল মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা